শুরুতে আপনাদের সকলকে অ্যামেজিং আর্থ টিভি গ্লোব চ্যানেলে স্বাগতম। আচ্ছা, কখনো কি এমন কোনো গল্প শুনেছেন যা শোনার পর রাতের বেলা একা ঘরের বাইরে যেতেও গা ছমছম করে? আজ আমরা ঠিক সেরকমই একটা ঘটনা এক্সপ্লেন করতে যাচ্ছি। ব্ল্যাক ফরেস্ট বা কালো জঙ্গলের এমন এক লোমহর্ষক রহস্য যা কি শুধুই একটা মিথ, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর সত্যি? চলুন ধাপে ধাপে পুরো ব্যাপারটা একটু খতিয়ে দেখি। সূর্য ডুবে যাওয়ার পর ঠিক এই সময়টাতেই কিন্তু আসল আতঙ্কটা শুরু হতো। মানে ভাবুন তো, অনেক বছর আগের কথা, ব্ল্যাক ফরেস্টের একদম গা ঘেঁষেই ছিল ছোট্ট একটা গ্রাম। দিনের বেলা একদম হাসিখুশি স্বাভাবিক একটা পরিবেশ, কিন্তু রাতের অন্ধকার নামার সাথে সাথেই পুরো দৃশ্যপট বদলে যেত। সূর্যাস্তের পর ভুলেও কেউ ওই জঙ্গলের দিকে পা বাড়াত না। কিন্তু কেন? কিসের এত ভয় ছিল তাদের? কালো জঙ্গলের রহস্য, ব্ল্যাক ফরেস্টের অমীমাংসিত অধ্যায়। গ্রামবাসীদের এই গভীর আতঙ্কের উত্তর কিন্তু লুকিয়ে আছে তাদের এক অদ্ভুত বিশ্বাসের মধ্যে। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করত যে ওই গভীর কালো জঙ্গলের ভেতর বাস করে এক ভয়ঙ্কর জিনিস। তারা এর নাম দিয়েছিল ছায়াদানব। বুঝতেই পারছেন, নামটার মধ্যে কেমন যেন একটা গা ছমছমে ব্যাপার আছে, তাই না? এই একটা নামই তাদের মনে এতটাই ভয় ঢুকিয়ে দিয়েছিল যে সন্ধ্যার পর ওই জঙ্গলের ত্রিসীমানায় কেউ যাওয়ার সাহস করত না। আর ঠিক এই পয়েন্ট থেকেই আমাদের আজকের এই এক্সপ্লেনারের মূল রহস্যের শুরু। রাহাতের দুঃসাহসিক অভিযান, মিথের বিরুদ্ধে এক সাহসী পদক্ষেপ। তো সব গল্পেই তো একজন সাহসী মানুষ থাকে, তাই না? এখানেও ছিল। রাহাত গ্রামেরই এক টকবগে তরুণ শিকারী। সে ভাবল, ধর, এসব শুধুই মানুষের বানানো গল্প। সে সিদ্ধান্ত নিল এই প্রচলিত মিথকে সে চ্যালেঞ্জ করবে। এক রাতে সে ঠিকই করে ফেলল, নিজে গিয়ে দেখবে আসলে ওই জঙ্গলের অন্ধকারে কী লুকিয়ে আছে। তো ঘটনাটা ঠিক কিভাবে ঘটল? প্রথমে সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথেই রাহাত একটা লণ্ঠন আর তার পুরনো বন্দুকটা হাতে নিয়ে জঙ্গলে ঢুকে পড়ল। এরপর সে যখন বেশ কিছুটা ভেতরে চলে গেছে, হঠাৎ করেই চারপাশ থেকে ঘন কুয়াশা তাকে একেবারে ঘিরে ধরল। কিছুক্ষণ পর তার কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হতে লাগল। মনে হচ্ছিল গাছের ফাঁক দিয়ে কেউ একজন নিঃশব্দে তাকে ফলো করছে। আর ঠিক তারপরেই একদম হঠাৎ করে তার হাতের লণ্ঠনটা দপ করে নিভে গেল। চারদিক একদম ঘুটঘুটে অন্ধকার। আর ওই নিশ্ছিদ্র অন্ধকারের ভেতর হঠাৎ রাহাত শুনতে পেল ঘর্রর ঘর্রর। জাস্ট একবার চিন্তা করুন পরিস্থিতিটা। একদম একা একটা জঙ্গলে, চারদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, আর এর মাঝে জঙ্গল কাঁপিয়ে এমন একটা রক্তহীন করা অদ্ভুত শব্দ। সত্যি বলতে যে কারোরই ভয়ে বুক শুকিয়ে যাওয়ার কথা। ছায়া দানবের মুখোমুখি আতঙ্কের চূড়ান্ত মুহূর্ত। এই পর্যায়ে এসে পরিস্থিতি কিন্তু খুব দ্রুত পাল্টাতে শুরু করে। রাহাত পরিষ্কার বুঝতে পারে সে ওই জঙ্গলে মোটেও একা নয়। ওই ঘুটঘুটে অন্ধকারের বুক চিরে হঠাৎ একটু দূরে দুটো লাল চোখ জলজল করে উঠল। রাহাত ভয়ে আক্ষরিক অর্থে পাথর হয়ে গেল। তার শ্বাস-প্রশ্বাস দ্রুত হতে শুরু করল। সেই জলজলে লাল চোখ দুটো যেন একদম স্থির দৃষ্টিতে তার দিকেই তাকিয়েছিল, আর একটু একটু করে সামনের দিকে এগিয়ে আসছিল। অন্ধকারের ভেতর থেকে যে বিশাল আকৃতির জিনিসটা বেরিয়ে এলো, সেটা মোটেও সাধারণ কোনো বন্যপ্রাণী ছিল না। প্রাণীটা ছিল একজন সাধারণ মানুষের চেয়েও প্রায় দ্বিগুণ লম্বা। চিন্তা করতে পারেন, এর সারা শরীর কুচকুচে কালো লোমে ঢাকা, হাতের নখগুলো ঠিক যেন ধারালো ছুরির মতো, আর হা করলে দেখা যায় মুখ ভর্তি ভয়ঙ্কর সব এবড়োখেবড়ো দাঁত। হ্যাঁ, ঠিক ধরেছেন, এটাই ছিল গ্রামের মানুষের সেই চরম আতঙ্কের কারণ, ছায়া দানব। এরপরের আক্রমণটা ছিল অবিশ্বাস্য রকমের ফাস্ট। প্রথম ধাপে দানবটা মাটিতে এত জোরে একটা আঘাত করল যে মনে হলো পুরো জঙ্গলটাই যেন কেঁপে উঠল। দ্বিতীয় ধাপে রাহাত কোনো মতে তার ওই পুরনো বন্দুকটা আত্মরক্ষার জন্য তুলে ধরল। কিন্তু ৩ নম্বর ধাপটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর। রাহাত ট্রিগার চাপার আগেই প্রাণীটা এক অসম্ভব অকল্পনীয় স্পিডে একদম তার চোখের সামনে চলে এলো। রাহাত নিজেকে বাঁচানোর কোনো সুযোগই পেল না। তারপর একদম নিস্তব্ধ সবকিছু, পিনপতন নীরবতা, আর কোনো শব্দ নেই। জঙ্গলের ওই ভয়ঙ্কর রাতের সমাপ্তি ঘটল ঠিক এই অদ্ভুত শীতল একটা নীরবতার মধ্য দিয়ে। আচ্ছা, এই রহস্যময় নীরবতার পর
আসলে কি ঘটেছিল সেটা আমরা এখনই জানব। তবে তার আগে ছোট্ট একটা কথা বলে নিই, এরকম আরও রোমাঞ্চকর এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। আপনাদের এই সাপোর্টই কিন্তু আমাদের এমন দারুণ সব রহস্য এক্সপ্লেইন করতে উৎসাহিত করে। অমীমাংসিত আতঙ্ক, পরদিন সকালের আবিষ্কার। তো সেই রাতের পরের দিন সকালে গ্রামের মানুষদের জন্য ঠিক কী অপেক্ষা করছিল চলুন দেখি। স্বাভাবিকভাবেই সবার মনে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, রাহাতের কি হয়েছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে পরের দিন সকালে গ্রামের কয়েকজন সাহস করে জঙ্গলের ধারে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হল তারা সেখানে রাহাতকে কোথাও খুঁজে পায়নি। তারা পেয়েছিল শুধু তার সেই ভাঙা লণ্ঠনকা। রাহাত কোথায় গেল বা ওই রাতে তার সাথে ঠিক কী হয়েছিল তা আর কোনোদিনও জানা যায়নি। জাস্ট একবার তুলনা করে দেখুন, একদিকে ছিল সেই টকবগে সাহসী তরুণ শিকারী রাহাত, যে নির্ভয়ে শত বছরের একটা মিথ ভাঙতে জঙ্গলে ঢুকেছিল, আর অন্যদিকে জঙ্গলে ধারে পড়ে রইল শুধুই একটা ভাঙা লণ্ঠন, যা একটা নীরব প্রমাণ হয়ে থাকল যে রাহাত আর কখনোই ফিরে আসেনি। তার এই নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনাটা গ্রামের মানুষের মনে এমন এক আতঙ্ক তৈরি করল যা চিরস্থায়ী। কিন্তু ব্যাপারটা কি রাহাতের নিখোঁজ হওয়ার মধ্য দিয়েই শেষ হয়ে গিয়েছিল? একদমই না, বরং সেই রাতের পর থেকে গ্রামে আরও কিছু অদ্ভুত আর গায়ে কাটা দেওয়া ঘটনা ঘটতে শুরু করে। যেমন ধরুন, মাঝরাতে হঠাৎ করে জঙ্গল থেকে একটা ভয়ঙ্কর গর্জনের শব্দ ভেসে আসতে শুরু করে। গ্রামের গবাদি পশুগুলো একদম হঠাৎ করেই উধাও হয়ে যেতে থাকে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, অনেকেই দূর থেকে রাতের অন্ধকারে জঙ্গলের ভেতর সে জলজলে লাল চোখের উপস্থিতি দেখতে পাওয়ার কথা জানায়। আর এই সমস্ত ঘটনা থেকে শেষমেশ একটা প্রশ্নই কিন্তু আমাদের মাথায় আসে, ছায়াদানব কি আজও ওই কালো জঙ্গলের অন্ধকারে ঠিক একইভাবে ঘুরে বেড়ায়? সে কি আজও চুপচাপ অপেক্ষা করে আছে এমন কারো জন্য, যে রাতের আধারে ওই জঙ্গলে ভুল করে পা রাখবে এবং আর কখনো ফিরে আসবে না? এই অমীমাংসিত প্রশ্নটা আপনাদের জন্যই রেখে গেলাম। সব রহস্যের সমাধান হয়তো হয় না, কিছু রহস্য চিরকাল ওই অন্ধকারের বুকেই লুকিয়ে থাকে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।